অনেকদিন শুনছি এক দলে কবি গান হবে না। কেন হবে না? এর তো একটা কারণ আছে, হবে না এটা কেন? এই গানে দেখবেন দলাদলি আছে, ওর দল যেদিকে বসে আমার দল বসবে না। যেখানেই দলাদলি সেখানেই বলা বলি। দুটো দল যদি এসে নানুরে এসে জড়ো হয়, দুটো দল দুই দিক থেকে এসে কিন্নাহারে তেমাতায় জড়ো হয়েছে, বলা বলি হবে। বলতে বলতে দেখবেন গালাগালি হবে, গালাগালি হইতে ঠেলাঠিলি হবে, ঠেলাঠিলি হলে ফেলাফিলি হবে। এই কবি গানের ধারাটা ঠিক। এই কবি গানে আছে বলা বলি, এই কবি গান আছে গালাগালি, এই কবি গান আছে ঢালাঢালি। তাহলে বাবা এই কবি গান আছে, দলাদলি যখন আছে তখন গালাগালিও আছে। তবে গালাগালি পার্থিব জগতের মায়েরা যেমন গালাগালি করেন সেরকম তার করতে পারবো না, এটা সমাজ। যেমন বাগানের মধ্যে মধুমাছির একটা সুন্দর করে চক্র নির্মাণ করেন, মধুচক্র নির্মাণ করেন, মধুকরটা গিয়ে সেটাকে গেলিয়ে আনেন। আমাদের গালাগালিটা ঠিক তাই। একটা বিষয় বাবা, বিষয়ে রূপা মধু চক্র, আমার সোতা রূপা থালি, বিষয়ে রূপা মধু চক্র, সোতা রূপা থালি। বাবা কল্পনা রয়ে কাঠি দিয়ে করব গালাগালি, কল্পনা রূপ কাঠি দিয়ে করিব গালাগালি। এখন তুমিও গালো আমিও গালি, এখন তুই জনাতে গালা ভাই, তুমিও গালো আমিও গালি, তুই জনাতে গালাগালি, তুমিও গালো আমিও গালি। তাহলে বিষয় দিলেন একদিকে ভক্ত আর একদিকে ভগবান। খুব মজার বিষয়। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি? যে কোনো মানুষকে কথা বলতে গেলে একটা সম্পর্ক করতে হবে। তাহলে ভগবানের সঙ্গে ভক্তর সম্পর্কটা কি? ভগবান নিজে বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্ত জনে নামে দিয়েছেন বাঞ্ছা কল্প তরু, ভক্তটাকে উনি নিজে বললেন ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা। তাহলে ভগবানটা আমার কে? আমার ছেলে নাকি? ভক্ত আমার গুরু, তাহলে আমার কে? আমার শিষ্য বটে ভাই, শিষ্য বটে ভাই। প্রমাণ আছে তো, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণের গুরু রায়, আর রায়ের গুরু খুঁজতে গেলে পাওয়া নাহি যায়। মজার কথা চিন্তা করতে হবে, অত লাপাঝাপা করলে হবে না। তুমি ভক্ত, আমি ভগবান। তাহলে ভগবান আর ভক্ত, গীতার মাঝখানে কি বললেন? 4 রকমের ভক্ত আছে বিশ্ব চরাচরে। আপনারা শুনে নেন যত শুধু বলে। প্রথমেতে আর্ত ভক্ত যেটা পায়, এই ভক্ত কেমন বটে জানেন মহাশয়? এই মামুদপুর গ্রাম থেকে এক ভদ্রলোক গেল দুর্গা পূজায় কিন্নাহারে মহামায়া দোকানে ঢুকিল। কিন্নারে মহামায়া কাপড়ের দোকানে ঢুকিল, ভালো দোকান।
ছেলের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য সব কিনেছে, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছে। জিবুটিয়া ব্যাংকে পেরিয়েছে, ফাঁকা মাঠে পড়েছে, তখন জল ঝরা আরম্ভ হয়েছে। মোটরসাইকেল এক পাশে বলছে, ভগবান তুমি আমাকে বাঁচাও। নিজেকে বাঁচানোর জন্য যে ভগবানকে ডাকে তাকে আর্ত বলে ভাই। এরপরে কে? অর্থাৎ, পরে আসবে। অর্থাৎ টাকা পয়সার জন্য যে ভগবানকে ধারণা করে, যে ধন ধান এসব চায়, একে কি বলে? অর্থাৎ। এরপরে কি আছে? জ্ঞানী, যে নিজেকে জানতে পেরেছে যে ভগবানের চরণ ছাড়া কিছু জানে না, জ্ঞানী ভক্ত। আর একটা ভক্ত, শ্রীমদ্ ভগবত গীতায় প্রমাণ দিলেন আর একটা ভক্ত আছে যার নাম জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত আমার ঠাকুর মশাই চিন্তা করছে জিজ্ঞাসুটা আগে না বললে পিছনে বললো কেন, এটা আপনার ধারণা হচ্ছে, কিন্তু এটা কবিগান্ত। কারণ আমাকে তো একটা ভক্ত সেজে দাঁড়াইতে হবে, আমি যেটা সেজে দাঁড়াবো সেটা শেষকালেই থাকবে। আই যদি ভগবানকে কিছু জিজ্ঞাসা করতে হয়, আর তো সাজলেও হবে না, অর্থাৎই সাজলেও হবে না, জ্ঞানী সাজলেও হবে না, জিজ্ঞাসু ভক্তই দায়িত্ব। এবার ভাগবতে প্রমাণ দিল। আমরা পাঁচ রকম ভক্ত পাই, পাঁচটি ভাবের ভক্ত: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। পঞ্চভাবে ভগবানের চরণ পাওয়া যায়। শান্তভাবে সনকাদি মুনিরা পেল, দাস্যভাবে হনুমানের রামের চরণে আসিল, সখ্যভাবে সীতামাদি অর্জুন সখা হয়, বাৎসল্যে দৈবকী বসুমতী পায়। দৈবকী আর যশোমতী এরা বাৎসল্য ভাবে, দৈবকী বসুদেব, এদিকে নন্দ মহারাজ আর যশোমতী। মধুর ভাবের ভাবিনী রাধারানী, যে মধুর ভাবের মাঝখানে ভগবান পেয়েছে। এই পাঁচ ভাবের কথা ভক্তের মাঝে গেল। আরো দুটি ভক্তই আছে, তুমি শুনিয়ে চলো, যেটা পুরাণের মধ্যে বাবাই আমরা দেখতে পাই। দুই ভাবের ভক্তই আছে, বলবো নাই অন্যায়। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার। একটা মর্কট ভক্ত আর একটা মার্জার ভক্ত। মার্জার ভক্ত মানে বিড়াল ভক্ত, আর মর্কট ভক্ত মানে বানর ভক্ত। একটা বিড়াল দেখবেন বাচ্চা প্রসব করে দেবে, বাচ্চাদের চক্ষু ফোটেনি, বাচ্চারা পড়ে আছে, মা কোথায় চলে গেল কে জানে, এ চোখ বন্ধ করে বসে আছে, চিন্তা করছে ঠাকুর তুমি ছাড়া তো কেউ নেই। আর মর্কট ভক্ত যারা বানর ভক্ত, এরা যতই যা হবে না হোক না কেন, মা এই ডাল থেকে ওই ডালের লাম মারবে, কিন্তু চেপে ধরে থাকবে। এই দুই শ্রেণীর ভক্ত। তার মধ্যে আমাকে জিজ্ঞেস করছে তুমি কোন শ্রেণীর ভক্ত? আমি জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম, তোমার কাছে একটু জেনে নেব। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম, তোমার কাছে জেনে নেব। জিজ্ঞাসু ভক্ত সেজে দাঁড়ালাম। ভগবান বলে তুমি ভক্ত হলে কবে থেকে, কোন দিন? ভক্ত নামটা কবে থেকে? সুন্দর জিজ্ঞাসা। সৃষ্টির আদিতে বিশ্ব যখন নিঃস্ব ছিল, নিজ অঙ্গ হইতে আধা সৃজনে করিয়েছিলেন রাধা। ভবরাদ্য ভব মহাশক্তি, অনাদিরাদি গোবিন্দ ভক্তা রাধা রানীর দিয়েছিলেন মুক্তি।
করজোড়ে বলেছিল প্রভু ভগবান, কেন আমি এলাম বলো তাহারও প্রমাণ। বলে তুমি ভক্ত আর আমি ভগবান। শ্রেষ্ঠ ভক্তকে রাধারানী। যদি বাস্তবে যান, এটা বিরজা ব্রহ্মাণ্ড পড়ে কথা, এই কৃষ্ণ নয়, এ কৃষ্ণ তো দাপরে। নারায়ণের আগে যে কৃষ্ণ, সে কৃষ্ণের নাই গোচারণ লীলা, আর সে রাধার নেই বিরহের জ্বালা। ভিগুমণি একদিন মনে মনে ভাবছে ভগবান ভগবান, কে ভগবান একটু প্রমাণ করে নিতে। প্রথমে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ব্রহ্মদেব আপনি ভগবান? বলে হ্যাঁ আমিই তো ভগবান। আপনি হাত তুলেছে গালে বসাবে, আর কমণ্ডলু জল নেই, বলছে তোকে অভিশাপ করবো, ভস্ম করবো, তুমি ভগবান। মহাদেবের কাছে গিয়ে কৈলাসর শিখরে ভিগুমণি দাঁড়াইলেন অতি যত্ন করে। মহাদেব আপনি কি ভগবানে শুনিতে পারছো না? বললে আমি ভগবান। বলে আপনি ভগবান? অমনি পদ তুলেছে, হাতে ছিল পশু পদে, অমনি ধরিয়ে নিল, বধ করিয়ে দেব তোমায়, তুমি শুনিয়ে চলো। বলে তুমিও ভগবান নয়, বুঝতে পেরেছি। অনন্ত সাই নারায়ণ জলে ভেসেছিল, এ ভাষারও কারণ আছে। পৃথিবীতে জল আর জল, আর কিছু নেই। নাসিকা থেকে একদিন একটা সর্পের জন্ম দেয়, যার নামে অনন্ত নাগে জানেন মহাশয়। নিঃশ্বাসের সঙ্গে জন্ম দিলেন কার? অনন্ত নাগ। শয্যা করে তার উপরে ভগবানের যিনি শয়ন করলেন নারায়ণের জানেন গুণমণি। মা লক্ষ্মী পদ সেবা করিতে লাগিল, নাভি থেকে পদ্ম ফুলে প্রকাশিত হল। ব্রহ্মদেবের সেদিনে আমার বসেই আছে ভাই, এখানেতে ব্রহ্মার জন্ম আমরি বালাই। আপনারা জানেন বিশদ জানাবার কিছু নেই। ভগবান অনন্ত শয্যায় শয়নে আছে, ভিগুমণি কোনো দিকে না তাকিয়ে একদম বক্ষের মাঝখানে চরণ চিহ্ন বসিয়ে দিলেন। নারায়ণ তাড়াতাড়ি উঠে ভিগুমণির চরণে জড়িয়ে, মুনিবর আমার এই কঠিন বক্ষে আপনার কোমল চরণ যে ধাক্কা মারলেন, আপনার আঘাত লাগেনি? হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে ভিগুমণি আছড়িয়ে পড়ে গেলেন নারায়ণের চরণে, বলল তুমিই তো ভগবান, তুমি তো ভগবান। ভগবান একটু হেসে নিলেন, বলে আমি ভগবান? তুমি হলে সেই ভক্ত প্রধান। তুমি তো ভগবান, তুমি হলে সে ভক্ত প্রধান। তুমি তো প্রমাণ পাবো কোথায়? বলে আমি যে ভক্ত, প্রমাণ পাবো কোথায়? ভক্তের চরণে চিহ্ন ধারণ আমি করলাম। ভক্তের চরণে চিহ্ন ধারণ আমি করলাম। বক্ষের মধ্যে ধারণে করে যত্নে রেখে দিলাম। বক্ষের মধ্যে ধারণ করে যত্নে রেখে দিলাম। তাহলে চিন্তা করে দেখুন, নারদ মুনি নারায়ণের কাছে একদিন বসে আছে, বলে ভগবান, বলে নারদ মুনি একবার মরতে গেলে হয় না? বলে মরতে কোনো ভক্ত বাস করে না, ওখানে যত সব অভক্তের বাস। বলে তাহলে এক কাজ করো, তুমি তো ভক্ত, তুমি তো নারায়ণ ছাড়া কিছু জানো না, ঢেকির উপরে চাপো, হাতে বিনা, তুমি নারায়ণ 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 করো। তাহলে এক কাজ করো, মরতে গিয়ে একটা অভক্ত ধরে আনো। নারদমুনি ঢেকির উপরে চেপে বিনাটা হাতে ধরে মর্তের মাঝখানে, একটা জঙ্গলের মাঝখানে নেমেছে, একটা সিংহ দাঁড়িয়ে আছে। এ বিনা যন্ত্রে গাইছে নারায়ণ নারায়ণ নারায়ণ। বাঘটা হা করে দাঁড়িয়ে আছে সিংহটা। তা বলছে হ্যাঁ রে, তুই ভক্ত না অভক্ত? বলছে বুঝতে পারলি না, আমি পুরোপুরি অভক্ত।
তাছাড়া তোমার নাম শুনে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি? এতক্ষণ তুমি বাঁচতে আমি যদি অভক্ত না হইতো? নারদ মুনি বুঝতে না রে। বাবা ঘুরিতে লাগিল, মত্তখানা ঘুরিয়ে বাবা অভক্ত নাহি সেদিন পেল। শেষকালে ফিরে যাবে মনেতে ভাবো না, একটা শ্মশানে দাঁড়িয়েছে মিথ্যা বলবো না। হাত পোড়া বাঁশ একটা সেটাই পড়িয়েছিল। নারদ মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, বলো দেখি বাঁশ, আমি কানে শুনতে চাই, তুমি ভক্ত নাই অভক্ত বলো নাই। বলে তুমি ভক্ত না অভক্ত? তো বলছে আমার মতো অভক্ত দেশে আছে, তাছাড়া আধখানা পুড়িয়ে গিয়ে আমি পড়ি থাকি। নারদ মুনি চিন্তা করলে যাক ভগবানের সম্মান রাখতে পেরেছি, একটা অন্তত অভক্ত পেয়ে বাঁশটা কাঁধে নিয়ে নারায়ণের কাছে গিয়ে হাজির। বলে নারদ অভক্ত পেলে? বলে পাবো না। বাঁশটাকে নারায়ণের চরণের পাশে জিজ্ঞেস করছে, আরে বাঁশ। নারায়ণ বলছে, নারদ জিজ্ঞেস করে ভক্ত না ভক্ত? বলছে আমি জিজ্ঞেস করি আনিছি। বলছে আর একবার জিজ্ঞেস করো। বলে বাঁশ তুমি নিজের মুখে বলো তুমি ভক্ত না অভক্ত? বলছে আমি পুরো অভক্ত। আমি অভক্ত না হলে তোমার মতো ভক্তের কাঁধে চেপে নারায়ণের চরণে আসতে পারি? খুব চিন্তা করে দেখ, আমি এত বড় অভক্ত, ভক্তের কাঁধে চেপে আমি ভগবানের চরণ পাই। আমি সেই রকম অভক্ত হইয়া দাঁড়ালো, সেই রকম অভক্ত হয়ে দাঁড়ালা। এবার জিজ্ঞাসা করছে ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো বোঁটা পড়ল। এত কঠিন প্রশ্ন করে? আমার বয়স কম। ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো। ভক্ত হতে গেলে এদের 9টা সিঁড়ি আছে। ভক্তের রাস্তায় যে ভগবানের কাছকে যেতে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটার নাম হচ্ছে শ্রবণ। যেবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ বুঝিবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হবে বড়ই। এর নাম হচ্ছে শ্রবণ। শুনলেন কে? পরীক্ষিত। বললেন কে? শুকদেব গোস্বামী। তাহলে ভক্তের প্রথম সিঁড়িটা হচ্ছে শ্রবণ। তারপরে কি? কীর্তন। দ্বিতীয় সিঁড়ি। কীর্তন যদি কেউ করে, কীর্তন করলেন কে? শুকদেব গোস্বামী। আর শ্রবণ করলেন পরীক্ষিত। এক জায়গায় দ্বিতীয়। অর্চন, অর্চনা করলে এটা 3 নম্বর সিঁড়ি। করলেন কে? অক্কুর মহারাজ। বন্দন মানে বন্দনা, এটা 4 নম্বর সিঁড়ি। করেছিলেন কে? পৃথ্বীরাজ। আত্মনিবেদন করেছিলেন কে? বলি রাজা। তাহলে আর যাবার দরকার নেই, এত এই 5 সিঁড়ি পর্যন্ত গেলেই তোমার প্রশ্নের মীমাংসা হবে। এরপর আরো 4খানা সিঁড়ি আছে, একে বলে নববিধা ভক্তি। ভক্তের 9টা সিঁড়ি আছে। তার মধ্যে 5 নম্বর পর্যন্ত গেলে এই প্রশ্নের উত্তর হবে ভক্ত হওয়া শক্ত ব্যাপার, গুরু থাকলো বসে। গাছের ফল গাছে থাকলো বোঁটা পড়লো কষে। গুরু বসে থাকলো আর শিষ্য ভগবানের শ্রীচরণ পদ্ম। গুরু থাকে কোথায়? 4, 6, 10, 12, 16, 2 দ্বিদলে থাকে গুরু। গুরু বসে থাকবে। এই গুরুকে বসিয়ে রেখে যে ভক্ত সহস্র দলে যেতে পারবে, সেই তো ভগবানের শ্রীচরণ মাথার উপর পাবে। নামে জানে বলি রাজা। একদিন দান ছত্র খুলল, পাশে তারে গুরুদেবের শুক্রাচার্য ছিল। গুরু বলে দান দিবি না, আমার কথা নিবি।